আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এক্সপায়ার টেকনোলজিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইলাস্ট্রেটরে কিভাবে গুগল লোগোটা তৈরি করতে হয়, গুগল ক্রোমের লোগোটা সেটা আমরা দেখব। তো এর জন্য আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা একটা নিউ ফাইল নেব। এখানে A4 সাইজ পেজটা আমি নিয়ে নিচ্ছি। আর ইলাস্ট্রেটর উইন্ডোটা ওপেন হয়ে গেছে। এখন আমি যে ক্রোম লোগোটা তৈরি করব সেজন্য আমি একটা ক্রোমের ইমেজ আগে থেকে নামিয়ে রেখেছি আমার পিসিতে। তো আমি ফাইল থেকে ইমেজটা প্লেস করে নিব। দেখতে পাচ্ছেন যে আমার কার্সরের সাথে ইমেজটা চলে আসছে। এখন আমি এটাকে লেফট বাটন দিয়ে ড্র্যাগ করলেই ইমেজটা এখানে প্লেস হয়ে যাবে। তো আমরা এই লোগোটা কিভাবে তৈরি করব? এখানে এই যে শেপার টুলটা আছে, যে শেপ রেক্টেঙ্গেল যে আইকনটা আছে টুলবার থেকে, সেখানে আমরা রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা পেয়ে যাব ইলিপস। ইলিপস টুলটাকে সিলেক্ট করে দেখুন আমাদের এখানে একটা প্লাস চিহ্ন আসছে। তো আমরা শিফট এবং অল্টার একসাথে ধরবো, এতে আমাদের সার্কেলটা চারদিক থেকে সমানভাবে বড় হবে। শিফট এবং অল্টার প্রেস করার সাথে সাথেই একটা রাউন্ড শেপ চলে আসছে। এখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করব। আমাদের সার্কেলটা তৈরি হয়ে গেছে। আমি একটু স্ট্রোকের সাইজটা বাড়িয়ে দিচ্ছি বোঝার জন্য। এখন এই সার্কেলটার আমরা কপি করব এবং সার্কেলটার উপরই আমরা পেস্ট করব। তো কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, সিতে কপি এবং কন্ট্রোল এফ তে হইলো ফ্রন্টে, মানে সামনের দিকে পেস্ট হয়েছে। এখন আমরা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে ভিতরের দিকে ড্র্যাগ করব। এখন আমাদের আরেকটা সার্কেল তৈরি হয়ে গেছে। এখন এটার ভিতরে আমাদের আরেকটা সার্কেল নিতে হবে। তার জন্য আমরা এই সার্কেলটি, এই ইলিপস টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করব। করার পর আবার শিফট এবং অল্টার ধরে কর্নার অ্যাঙ্কর পয়েন্টার ধরে আমরা ভিতরের দিকে ড্র্যাগ করব। আমরা যদি বাইরে ক্লিক করি তো আমাদের ইলিপস টুলের কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা এই যে তিনটা অংশ আছে ক্রোম লোগোর, এই তিনটা অংশকে আমরা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে তৈরি করব। আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটু জুম করে নিচ্ছি। এখন এই যে এখানে টেক্সট টুলের বা টাইপ টুল যেটা আছে, টাইপ টুলের পাশে আছে আমাদের লাইন সেগমেন্ট টুল। রাইট বাটন ক্লিক করে আমরা লাইন সেগমেন্টটা নিয়ে নিব। নেওয়ার পর আমাদের এই যে এখানে একদম সেন্টার, আমরা যখন এখানে সেন্টার ধরবো, এই যে সেন্টার অ্যাঙ্কর লেখাটা আসছে, আপনারা খেয়াল করবেন এই যে সেন্টারে অ্যাঙ্কর লেখাটা আসছে, এখানে আমরা শিফট চেপে ধরে একটা লাইন আঁকবো। আমাদের একটা লাইন তৈরি হয়ে গেছে। লাইনটা অবশ্যই এই যে ইলিপসের এই রাউন্ডে এই শেপটার উপরে আমাদের রাখতে হবে। তৈরি হওয়ার পর এখন আমরা রোটেট টুল দিয়ে এখানে আরো আমরা দুইটা কপি তৈরি করব। তো এটা সিলেক্ট অবস্থায় আমরা এই রোটেট টুল, এখানে যে শেপার টুল আছে তার নিচে আছে হলো আমাদের রোটেট টুল, এই রোটেট টুলটাই ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতেছি এখানে একটা নীল রঙের হালকা একটা প্লাস চিহ্নের মতো একটা অ্যাঙ্কর শো হচ্ছে। সেটাকে আমরা সেন্টারে নিয়ে আসব। তার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে এই সেন্টারে ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে। এতে আমাদের কিন্তু রোটেটের যে প্যানেলটা সেটা চলে আসছে। এখানে আছে দেখেন 0 ডিগ্রি। এটাকে আমরা জানি যে একটা সার্কেল 360 ডিগ্রি। তো সেটাকে আমরা সমান 3টা ভাগে ভাগ করব। তার জন্য 360 ভাগ 3
এটা আমি প্রিভিউ করে দেখব। দেখে আমি একটা কপি করব। কপি করলে আমাদের দেখুন আরেকটা কপি তৈরি হয়ে গেছে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি, এতে কিন্তু আরেকটা ডুপ্লিকেট কপি এখানে আমাদের চলে আসছে। তো এখন আমরা সিলেকশন টুল দিয়ে পুরা সার্কেলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। আমাদের রোটেট টুলের নিচে আছে হলো উইথ টুল এবং তার নিচে আছে হলো শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলে ক্লিক করে আমাদের দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে। তো আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অংশে একটা করে ক্লিক করতে হবে। একটা অংশ করে ক্লিক করলে প্রত্যেকটা অংশ আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা অংশ আলাদাভাবে তৈরি হয়ে গেল। এখন আমরা এই যে বাড়তি অংশগুলো আছে এগুলা কাটার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে শুধু ড্র্যাগ করব, তাহলে এই বাড়তি অংশগুলো কেটে যাবে। তৈরি হয়ে গেল। এখন আমরা সিলেকশন টুল দিয়ে যদি আমরা আলাদা করে ক্লিক দেখি, প্রত্যেকটা অংশ কিন্তু আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। এখন আমাদের এগুলোতে কালার দেওয়ার পালা। তো কালার আমরা সহজেই এই আইড্রপার টুলের সাহায্যে দিতে পারি। আমাদের আছে মেশ টুলের নিচে মেশ, শেপ বিল্ডারের নিচে মেশ টুল, তার নিচে হলো আইড্রপার টুল। আইড্রপার টুল ক্লিক করব, ক্লিক করে যে অংশটার যে কালার আমরা সেখানে ক্লিক করবো। যেমন উপরের অংশটুকু লাল, আমরা এটাতে ক্লিক করলে আমাদের অংশটুকু লাল হয়ে গেল। এবার আমরা সিলেকশন টুলের মাধ্যমে আরেকটা অংশ সিলেক্ট করব। সেম ভাবে আইড্রপার টুল দিয়ে আমরা সেই অংশটাও কালার করে নেব। হয়ে গেল। কারণ আমাদের সেন্টারের যে অংশটা আছে সেটাকেও আমরা কালার করে নেব। আর আমাদের এই যে স্ট্রোক কালারটা আছে এটাকে আমরা যদি নান করে দিই বা এটাকে যদি আমরা হোয়াইট করে দিই, এখন আমরা যদি এটাকে একটু জুম করি, জুম করলে দেখা যাবে এখানে ছোট ছোট দুটো অংশ আছে, এগুলোকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস চাপলে কিন্তু এটা চলে যাবে। আমাদের চলে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের ক্রোম লোগো। এভাবে আমরা অতি সহজেই ক্রোম লোগোটা তৈরি করতে পারি। আমার আরো এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।